আসসালামু আলাইকুম। ইংরেজি থেকে 3টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আসলাম। প্রথমটি হচ্ছে ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ রুলস অফ অফিস। দ্বিতীয় হচ্ছে হি ডাইড ড্যাশ ফেভারিটিং। তৃতীয় হচ্ছে হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ মিউজিক। তো আমাদের প্রথমটি আমরা প্রথমে সলিউশন করে আনসার দিয়েছি। ইউ মাস্ট অ্যাবাইড রুলস অফ অফিস। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম যে মুখস্থ, ওটা দেখার সাথে সাথে যাতে মনে পড়ে, এরকম যেমন ইউ মাস্ট অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, অ্যাবাইড বাই হবে, অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, মানে অফিসের নিয়মকানুন তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো আরও কিছু অ্যাবাইডের সাথে আরও কিছু আছে, যেমন অ্যাবাইড উইথ হচ্ছে বাস করা, যখন ব্যক্তির সাথে হবে, ব্যক্তির সাথে বাস করা বোঝালে অ্যাবাইড উইথ হবে। আবার অ্যাবাইড ইন হবে যখন কোনো প্লেসে হবে, প্লেসে থাকবে। অ্যাবাইড ইন মানে কোনো প্লেস বোঝাবে, তখন অ্যাবাইড ইন হবে। এটা অর্থ হচ্ছে বাস করা। যখন কোনো জায়গা বোঝাবে, জায়গা বোঝালে। বি নাম্বার হচ্ছে হি ডাইড ওভার ইটিং। তো হি ডাইড ফ্রম ওভার ইটিং, ডাইড ফ্রম হবে। কেন ফ্রম হলো, যখন কোনো এক্সটার্নাল মানে বাহিরের, শরীরের ভিতরে না হয়ে, মানে বাহিরের কোনো কারণে যদি মৃত্যু হয় তাহলে ডাইড ফ্রম হবে। আবার এখানে যদি আবার রোগে মারা যায় তাহলে হবে ডাইড অফ। ডাইড অফ হচ্ছে রোগে মারা গেলে, রোগে মারা গেলে। আবার যদি দেশের জন্য মারা হয় তাহলে ডাইড ফর হবে। ডাইড ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা গেলে হবে ডাইড ফর। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে হবে ডাইড ইন। ডাইড ইন যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কারণে। আবার ডাইড বাই হবে যদি আত্মহত্যা করা হয়, ডাইড বাই। তারপরে হি ইজ প্রফিসিয়েন্ট মিউজিক, মানে মিউজিকে সে দক্ষ বোঝাচ্ছে। তো প্রফিসিয়েন্ট ইন হবে, যদি প্রফিসিয়েন্ট থাকে তাহলে প্রফিসিয়েন্ট ইন হবে। আর যদি গুড থাকে তাহলে অ্যাট হবে। গুড অ্যাট মানে দক্ষ, আর প্রফিসিয়েন্ট ইনও দক্ষ। দুটা অর্থই একই, কিন্তু প্রফিসিয়েন্টের সাথে ইন বসাতে হবে মিউজিক। আর যদি বলে হি ইজ গুড অ্যাট মিউজিক, তার মিউজিকে সে দক্ষ।